অনেক সময় দেখা যায় যে নতুন কোনো যুবতী মেয়ে বিবাহের পর স্বামীর বাড়িতে যেতে চায় না, অর্থাৎ স্বামীকে পছন্দ করে না, স্বামীকে অপছন্দ করে এবং বিভিন্নভাবে চেষ্টা করার পরও দেখা যায় যে ওই যুবতী মেয়ে যার সদ্য বিবাহিত হয়েছে সে স্বামীর বাড়িতে যেতে রাজি নাই। তো আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল রয়েছে, আমলটি দিব। আর এই আমলটি নিয়ে হয়েছে নিয়ামুল কোরআন থেকে, পবিত্র কোরআনের আমল সমূহ এই বই থেকে অত্যন্ত একটি পরীক্ষিত আমল রয়েছে। তো ইনশাল্লাহ এই আমলটি করলে আল্লাহ রহমতে সেই সদ্য বিবাহিত যুবতী মেয়ে ইনশাল্লাহ স্বামীর অনুগত হবে এবং স্বামীর বাড়িতে যেতে ইনশাল্লাহ সংসার করতে রাজি হবে। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ত্রীকে বাধ্য রাখার তদবির। কোনো বিবাহিতা যুবতী স্বামীর বাড়ি যেতে না চাইলে গুপ্ত প্রেমিকের আশায় কিংবা রূপ ও বিদ্যার অহমিকায় স্বামীকে উপেক্ষা করে চললে সে স্বামী যখন স্ত্রী ঘুমে থাকে তখন মাথার কাছে বসে চুপে চুপে ইয়া জামিউ ইয়া জামিউ এই নামটি উচ্চারণ করে তার নাকের সামনে এমন ভাবে ফুঁক দিবেন যেন আপনার ফুঁকটি তার শ্বাস টানার সাথে ভিতরে চলে যায়। এভাবে 101 বার হিসাবে 3 দিন এই তদবির করবেন, অর্থাৎ 101 বার পরে তার নাকের কাছে ফুঁক দিতে হবে। কে ফুঁক দিবেন? এই ফুঁকটি দিবেন অবশ্যই স্বামী। 101 বার ইয়া জামিউ এই নামটি 101 বার পাঠ করে তার নাকের কাছে একবার ফু দিবেন। আর এই আমলটি করবেন 3 দিন। আল্লাহর ফজলে তার অবাধ্যতা দূর হয়ে যাবে। যদি তাতে না যায়, 3 দিন আমল করলে যদি ইনশাল্লাহ ঠিক না হয়, তবে 7 দিন ইনশাল্লাহ চেষ্টা করবেন। আল্লাহর নামের তাসিরে অবশ্যই ইনশাল্লাহ সেই স্ত্রী আপনার বাধ্যগত হবে। এই আমলটি অত্যন্ত ইনশাল্লাহ পরীক্ষিত আমল। যদি স্বামী এই আমলটি ইনশাল্লাহ করেন, আল্লাহ রহমতে সেই বিবাহিত স্ত্রী ইনশাল্লাহ স্বামীর অনুগত হবে, ইনশাল্লাহ স্বামীকে ভালোবাসবে এবং স্বামীর সাথে সংসার করতে ইনশাল্লাহ ইচ্ছুক হবে এবং এই সংসারটি অত্যন্ত ইনশাল্লাহ কল্যাণময় এবং সুখময় হবে।